তো হ্যালো গাইস, কেমন আছো আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের আর আমার আমার রিলেটিভসদের অনেক অনেক রিকোয়েস্টে আমি লার্নিং কন্টেন্টটা অ্যাড করেছি, রোস্টিং কন্টেন্টটা ডিলিট করে দিয়েছি। আপনারা যদি এখন আমার চ্যানেল দেখতে চান তাহলে দেখতে পাবেন যে লার্নিং অ্যান্ড ভ্লগস বাই কন্টেন্ট বাই মিম। তো এই নামটা আমি অনেক ভালো দেখে দিয়েছি, যে তাহলে আমার এটা নর্মালি এমনি চলে আসবে। তো হচ্ছে আমি আজকে আপনাদের সামনে কিছু লার্নিং কন্টেন্ট টাইপের কিছু এটা হচ্ছে একটা ধারণা দিব। লার্নিং তো সবাই বুঝবেনি, এমনি ধারণা দিব। আর কিছু লার্নিং দেখাবো ফর ক্লাস 4 and 5। তো লার্নিং কন্টেন্ট হলো কোনো কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, শিক্ষা গ্রহণ করা যায় এমন করে একটা কন্টেন্ট বা এমন করে একটা ভিডিও যেখান থেকে আমি কিছু শিক্ষা পেতে পারি বা কোনো কিছু শিখতে পারি। তো এটা হচ্ছে লার্নিং কন্টেন্টের মূল কথা। তো লার্নিং কন্টেন্টে আমরা বিভিন্ন ধরনের জিনিস নতুন নতুন শিখতে পারি। এছাড়াও অনেক ধরনের কাজ কিভাবে করতে হয় বা আমরা তার জন্য কিভাবে আমরা সেটা করতে পারি, কেন করতে হয়, এই ধরনের জিনিস আমরা জানতে পারি। এছাড়াও এতে কম্পিউটার নলেজ, এছাড়া আদার নলেজ, যেমন একটা হচ্ছে কম্পিউটার নলেজ, একটা হচ্ছে ট্রিজ নলেজ, একটা হচ্ছে আর হচ্ছে বডি পার্ট সম্পর্কে নলেজ। এগুলো ডাক্তারি করলে এগুলো করা হয়। ডাক্তারি নার্স বা হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য এগুলো করা লাগে। তো তো লার্নিং কন্টেন্টের ব্যাপারে এখন কথা বলা যাক। তো যারা 4 বা 5-এ পড়েন তারা বিশেষ করে 5-এর জন্য, যেহেতু তাদের এখন বৃত্তি আসছে, কারণ 2025-এ সরকার এটা রিলিজ করেছে যে বৃত্তি এবার হবে 21শে ডিসেম্বর হবে। বিজ্ঞান হবে 50 মার্কের আর বায়বি হবে 50 মার্কের। এই দুটো 100 মার্ক। আর বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোতে হবে 100 মার্কের। তো এগুলো পুরো বইয়ের ওপর সিলেবাস দিয়ে আসবে। আর প্রথম সামিকে যে এটা হয়ে গেছে অলরেডি পরীক্ষাটা, ওই পরীক্ষার ভিত্তিতে এই ক্লাসে এই বৃত্তি পরীক্ষাটা হবে। তো বৃত্তিতে প্রথমে অনেকগুলো অ্যান্সার আসে, অনেকগুলো কোশ্চিন আসে। বিশেষ করে ইংরেজিতে আগে এমসিকিউ টাইপেরই আসতো, এমসিকিউ শুধু আসতো। কিন্তু যেহেতু এবার আগের নিয়ম বাদ দিয়ে নতুন নিয়মে প্রথম সাময়িক যেমন হয়েছিল ওই নিয়মের ভিত্তিতে এটা হবে। ওই জন্য এটা একটু আলাদা হতে চলেছে। তো বৃত্তির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়টা সেটা আমি বলে দিচ্ছি। তার মধ্যে আজকে আমরা ইংরেজি নিয়ে শুধু কথা বলবো। তো ইংরেজি নিয়ে কথা বলা শুরু করা যাক। তো গাইজ, আমি এখন অনেকগুলো দাগিয়ে রেখেছি। তো ইংলিশের বইয়ের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে আসার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পুরো বইয়ে এখন পর্যন্ত যেটা আমি জানি, দুইটা এরকম আছে যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। এটা 66 পেজ, ইউনিট নাম্বার 17, লেসন ইউনিটের নাম স্পোর্ট। তো এখানে একটা নিচে আছে, মানে অনেকগুলো স্পোর্টের ফটো আছে। তো এখানে এমন করে প্রশ্ন আসতে পারে যে ওখানে কি অলিম্পিক গেমসে কোন ধরনের স্পোর্ট আসতে পারে, কারণ এখানে যতগুলো গেম আছে সবগুলো অলিম্পিকে আসেই। তো এটা অতটা না হলে আরো দুটো আমি জানি। তো সেটা
46 পেজ, 47 পেজ আর 48 পেজ। এটা কিন্তু আমি শুধু 5-এরই বলছি, 4-এর এখন বইটা আমার কাছে এখন নাই, ওই জন্য বলতে পারছি না। তো 46 থেকে 48 পর্যন্ত এটা হচ্ছে একজন হচ্ছে, এটা হচ্ছে একটা হচ্ছে কোথায় যাবে সেটা হচ্ছে নির্ধারণ করার জন্য, সেটা হচ্ছে নির্ধারিত করার জন্য একজন অন্য একজনকে জিজ্ঞেস করছে। এটা একটা কনভারসেশন লেসন। তো এটা না হচ্ছে হাউ ফার ইজ সেন্ট মার্টিন ইজ। তো এই হচ্ছে এইটাতে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন এখানে একটা আসছে অ্যান্ডি আর তোমালের মধ্যে এটা চলছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য মেন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ। তো হচ্ছে এখানে আসতে পারে কক্সবাজার আসবে, আর বলবে আরেকটা আসতে পারে যে আর হচ্ছে আরেকটা হচ্ছে যে একটা গাছ আমি এখন হচ্ছে একটা করে নিই, একটা প্রশ্ন দেখে নিই। তো পরের প্রশ্ন একটা হচ্ছে যে হতে পারে where I can see wonderful waterfalls। তো এটার উত্তর হবে মাধব কুন্ডু, কারণ এখানে লেখা আছে from there you can go to মাধব কুন্ডু, there are some wonderful waterfalls। তো এই জন্য এটা হচ্ছে অনেক ভালো একটা প্রশ্ন হিসেবে আসতে পারে। আর আরেকটা যেটা হচ্ছে বৃত্তির জন্য অনেক হতে পারে, সেটা হচ্ছে ফুড পিরামিড থেকে আমি হচ্ছে বিজ্ঞানও অনেকগুলো আমি দেখেছিলাম, বিজ্ঞানে হচ্ছে এরকম ফুড পিরামিড থেকে হচ্ছে মানে ফুড পিরামিড ওরকমভাবে ছিল না, মানে হচ্ছে সুষম খাদ্য কীভাবে বের করতে পারবো, এইগুলো থেকে কিন্তু আমি সুষম খাদ্য বের করতে পারবো। এখানে হচ্ছে একটা ফুড পিরামিডের ফটো আছে, আমি এটা দেখিয়ে দিই ওটা আপনাদেরকে, হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা, একটু পিরামিড আঁকা আছে, ওইটা ফুডের। হয়তো বা দেখতে পাচ্ছেন ফুড পিরামিড টাইপের আছে। তো হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে সবগুলো হচ্ছে করতে পারি। নিচে যেটা সবচেয়ে আছে সেটা হচ্ছে শর্করা, যেটা হচ্ছে তার উপরে আছে, সেটা হচ্ছে ভেজিটেবলস আর ফুড। আর হচ্ছে আরেকটা হচ্ছে যেটা হচ্ছে থার্ডে আছে নিচ থেকে, সেটা হচ্ছে আমিষ আর দুগ্ধ জাতীয় খাদ্য। আর হচ্ছে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে চর্বি জাতীয় খাদ্য, মানে অয়েল ফ্যাট চিজ তো না, ওটা তো হয়ে যাচ্ছে, তাহলে বাটার, হচ্ছে দুগ্ধজাত খাদ্য, যেগুলো আমাদের সবচেয়ে কম লাগে শরীরে। এই তিনটে তো হলো হচ্ছে সব হচ্ছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট। এছাড়া আমার বর্তমানে একটা নাই, কিন্তু আমি একটা কোশ্চিন বানিয়েছিলাম, আপনাদের জন্য আমি আরেকটা কোশ্চিন বানাবো, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। আর যদি আপনারা ফুল ফর্ম চাইতে চান তাহলে একটা পোস্টে আপনাকে হচ্ছে কয়েকটা জিনিস করতে বলবো, মানে কয়েকটা হচ্ছে লাইক করা লাগবে, সাবস্ক্রাইব করা লাগবে, তারপর কমেন্ট করা লাগবে যে আই ওয়ান্ট ইট। তো এই বলে সাবস্ক্রাইব করার পরে আমি অন্য কিছু একটা জিজ্ঞেস করতে পারি, অথবা টাকাও জিজ্ঞেস করে নিই। তো হচ্ছে টাকা আমি যদি আমি করবো না, আমি আসলে জানি যে আমি টাকা করবো না, আপনাদেরকে আমি অন্য কিছু একটা করতে বলবো হচ্ছে। তারপর হচ্ছে আপনারা ওই ফুল ইটা আপনাদেরকে শেয়ার করে দেবো, যত দেখবে সব কাজে সবাইকে হচ্ছে করা লাগবে, না হয় তাহলে ওটা আমার সমস্যা না। তো তারপর হচ্ছে দ্বিতীয় সাময়িকের জন্য কোনটা সবচেয়ে ভালো পড়ার জন্য, মানে পড়তে পারে, অনেক চান্স আছে পড়ার, সেটা হচ্ছে যে এটা হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্টে অনেক এই হচ্ছে এটা থেকে দুই ধরনেরই করতে পারি।
যে হচ্ছে মামুনের হোম ডিস্ট্রিক্টে কোথায়, উত্তর হচ্ছে কিশোরগঞ্জ। সেখানে কতগুলো ভিলেজ আছে, কতগুলো উপজেলা আছে, কতগুলো পৌরসভা আছে, এগুলো এগুলো প্রশ্ন। এছাড়াও এটা হচ্ছে কত, এটা দৈর্ঘ্য কত বা এটা কত দূরত্বের। আর হচ্ছে এখানে কতগুলো আছে, মানে সুন্দর সুন্দর প্লেস আছে। এছাড়া হচ্ছে কতজন লোক এখান থেকে এসেছেন, অনেকজন হচ্ছে জয়নুল আবেদিন, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, এসবই কিশোরগঞ্জ থেকে। ওই জন্য এদের নামও আমাদের জানা লাগবে। তো এরপরে কোশ্চেনের জন্য যেটা পড়তে পারে, যেটা সবচেয়ে ভালো লাগে বা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে যে অকুপেশনস। এটা হচ্ছে 34 পেজ। এখানে হচ্ছে এখানে একটা হচ্ছে আছে যে হচ্ছে একজনের ইতে হচ্ছে আগুন লেগেছিল স্কুলে। তো তারপর ওই হচ্ছে একজন ফায়ার ব্রিগেডের একটা লোক হতে চাইছিল বা দমকল কর্মীর লোক হতে চাইছিল। তো হচ্ছে তারপর হচ্ছে হয় কি, ওই হচ্ছে পরে হচ্ছে একজন স্বেচ্ছাসেবী হয়ে যায়। তো তারপরে যখন হচ্ছে ওই আরো ভালো করে, এরপর সে ফাইনালি যে একটা ফায়ার ফাইটার হতে পারে। তো এভাবে হচ্ছে এটা হয়। এখানে আপনার প্রশ্ন হচ্ছে পরের পেজে পেয়ে নেবেন, 36 হচ্ছে পেজে আপনার প্রশ্নগুলো পেয়ে নেবেন। এগুলো যদি ওইরকমই। তো এছাড়াও আমি কয়েকটা 5টা আপনাদেরকে বলে দিই, প্রশ্ন বলে দিই। There was a fire in his school. Okay. আচ্ছা, কখন বা কত আগে হচ্ছে বা কখন হচ্ছে তার হচ্ছে স্কুলে লেগেছিল, মানে আগুন লেগেছিল। কারা হচ্ছে সেখানে কারা কারা হচ্ছে আতঙ্কিত হয়ে গেছিল বা প্যানিক করে দিয়েছিল, কারা তাদেরকে সাহায্য করেছিল। রাজু কোথা থেকে দমকল কর্মীর লোকেদেরকে দেখতে পায়। একজন দমকল কর্মী হিসেবে রাজু হচ্ছে কত কত হচ্ছে কিসের জন্য তো হচ্ছে কোনো হচ্ছে মানি বা অর্থ নিত না, বা হচ্ছে ওই কেন হচ্ছে অর্থ নিত না, মানে হচ্ছে মানে কি হিসেবে সে কোনো অর্থ নিত না। সে আরেকটা হচ্ছে যে হোয়াট ডাজ হি লাইকস ইন হিজ ফ্রি টাইম। তো এইটা হচ্ছে এটার উত্তর হবে হি ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিট স্কুলস। তো হচ্ছে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে লেখো, আরেকটাই হবে what should you do if there is a fire in your school। তো হচ্ছে তো তখন হচ্ছে পরে এখানে লাস্টে 2 লাইন লেখা আছে, উত্তরগুলো বলে দিই। They shouldn't panic. They should listen to their teacher and leave the building quietly and safely. Quietly for safely নাই, কিন্তু তার সেফলি বুঝলে বেশি সুন্দর লাগবে এটা। তো এখানে তো হচ্ছে অনেকগুলো প্রশ্ন আমি বলে দিলাম। এরপর আরেকটা হচ্ছে একদম একটা হচ্ছে লাস্ট যেটা হচ্ছে স্পোর্ট ছিল, ওটা লাস্ট, যেটা হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে অলিম্পিক। মানে স্পোর্টই কিন্তু অলিম্পিক খেলার, অলিম্পিকের হচ্ছে 69 পৃষ্ঠায় হচ্ছে একটা হচ্ছে ছক বা একটা টেবিল দেওয়া আছে, যেখানে হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে প্রথম অলিম্পিক গেমটা কোথায় হয়েছিল। এখানে হয়তো লেখা আছে, আমি বলেছিলাম একবার, হোয়ার দ্য ফার্স্ট অলিম্পিক
ওয়াজ হেল্ড বা হোয়েনও হতে পারে, হোয়েন লেখা আছে আমি হয় বললাম। তো এর উত্তর হবে গ্রিস। আর যদি হচ্ছে আর যদি হোয়েন হয় তাহলে হবে 1860। আমারও মাথাটা একটু খারাপ আছে। 1896 সেঞ্চুরি, 1896-এ এটা হচ্ছে প্রথম হচ্ছে হয়েছিল। তো এরপর আরো হতে পারে যে মডার্ন অলিম্পিক কখন হচ্ছে শুরু হয়েছিল। তো এখানে আমিও যাইনি, এখানে লেখা ছিল, আমি এমনি বলে দিলাম। এখানে হয়তো প্যান নেবেন, বা আপনাদের যদি গাইড থাকে, গাইড নিলে হচ্ছে আপনারা পাঞ্জেরি নেবেন। পাঞ্জেরিটা হচ্ছে অনেক ভালো। এটা কিন্তু কোনো প্রমোশন না বা কোনো স্পন্সর না, আমি এমনি বললাম, কারণ ওটাই আমি ইউজ করি। আপনার প্যান নেবেন, এখানে লেখাই আছে, একটা লেখা তো আছে, আপনার প্যান নেবেন এমনি। আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি অত হচ্ছে স্কুল এখন এটা হচ্ছে এখনো যাইনি, আমি পড়েছি কিন্তু এখন পর্যন্ত যাইনি, আমি বুঝছি না। এখানেই কিন্তু হয়তো শেষ আমাদের এটা, আমাদের একটু চেক করলে আমি বুঝতে পারতাম। আপনাদেরকে আমি সিলেবাসটা দিয়ে দিব, সিলেবাসটা আজকে দিয়ে দেবো আমি। হচ্ছে দ্বিতীয় সাময়িকের। এরপর হচ্ছে যে আমরা নাইন ইউনিট থেকে শুরু, এটা হচ্ছে আমাদের সিলেবাসটা। এটা অতটা পড়ার সম্ভাবনা নাই আমার মতে, তাও আমি বলছি 43 পেজ। হোয়ার ইজ দ্য লাইব্রেরি নামে একটা আছে, লেসন ইউনিট আছে, ইউনিট 11 লেসন 2 থেকে 3। এখানে হতে পারে, এখানে বলতে পারে যে ওখানে প্যাসেজ দেওয়াই থাকবে। এখানে বলতে পারে যে হচ্ছে রোড 14 কোথায়, হসপিটাল কোথায়, ওখানে আপনারা পেয়ে নেবেন। তো যেগুলো সবচেয়ে ভালো সেগুলো বললাম। আর এমন না যে সবগুলো আমি বলে দিয়েছি, এছাড়া টর্টয়েসটাও ছিল, অতটাই না। যদি বাই চান্স করে দেয় পরে, তাহলে অতটা সমস্যা নাই। কারণ হচ্ছে এটা অতটা হচ্ছে ইম্পর্টেন্ট না, ছোট থেকে আমরা পড়ে আসছি। এখানে হচ্ছে কয়েকটা হচ্ছে মানে ইংলিশ টু ইংলিশ মিনিং পড়তে পারে। ইংলিশ টু ইংলিশ যারা বুঝেন না তাদেরকে বলে দিই সিনোনিম, কিন্তু এটা একটু বাক্যটা বড় হবে এরকম, মানে এরকম। যেমন অন্য একটা দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে স্টাডি, টু লার্ন সামথিং। তো এটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ হচ্ছে টু লার্ন সামথিং। তো আরেকটা হচ্ছে উইন, টু ভিক্টোরি অফ, তো ওইটা আমার একটু মনে হচ্ছে না, কিন্তু উইন মানে ভিক্টোরি একই কথা। ওটা সিনোনিম বললে আপনারা ওটা দিতে পারেন, যে সিনোনিম বাই চান্স চলে আসে। এছাড়া কিন্তু বার্থডেও ছিল, ওটাও বলিনি আমি। মে আই কাম ইন ছিল, বার্ডস অন স্ট্রিংস ছিল, অনেকগুলো আমি বলিনি। যেগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে সেগুলোই শুধু আমি বলেছি। গাইজ আই থিঙ্ক সো এটাই হচ্ছে অনেক দূর হয়ে গেছে, 19 মিনিট হয়ে গেছে। আমার আসলে হচ্ছে আধা ঘন্টা মতো লেগেছে। এটা কাট করে আমি ওটা 19 মিনিট বা 20 মিনিটের মতো হয়ে যাবে। তো হচ্ছে এইটুকুই ছিল আজকে আমাদের ভিডিও। তো গুড বাই গাইজ, স্টে সেফ, স্টে হ্যাপি।